no going back now. There ain't no going back now. There ain't no going back now. There ain't no going back now. Hands up, protect your face. You get blows to the dome and the blood you'll taste. You got one shot, so no mistake. Pick your spot, let it rock, let out all the rage. It's a new me, ain't afraid of anything. You can put me in the middle of any ring. I will come out a champ when the hands swing. Watch out, you'll be knocked out in a blink. What? What the fuck? গাইস, তোমাদের কি মনে আছে 2021-22 সালের দিকে তখন ফ্রি ফায়ারের গেম প্লে কন্টেন্টের পাশাপাশি কিন্তু ফ্রি ফায়ারের এডিট এবং বিট মিক্সিং গুলোর ব্যাপক ফ্যান বেস ছিল। আর ওই সময় আমাদের বাংলাদেশের পক্ষ থেকে টপ এডিটর ছিল হচ্ছে ফ্লেমার। ও তখন কেবল উঠছিল, কিন্তু রোক তো তখন রোকের পজিশনে রয়েছে। কিন্তু হঠাৎ করেই তখন অ্যারাব সার্ভার থেকে এমন একজন ফ্রি ফায়ার এডিটর আসে, হঠাৎ করেই পুরো ফ্রি ফায়ার দুনিয়াতে সে ভাইরাল হয়ে যায়। এবং সে আজ থেকে 4-5 বছর আগেই এমন সব এডিট দেখিয়েছিল যেটা ওই সময় কল্পনাও করা যায়নি। মানে এখন তো এআই রয়েছে, নতুন প্রজন্ম তার এডিট দেখে বলবে আর এটা তো ইজি এআই দিয়ে করেছে। কিন্তু ভাই ওই সময় আমরা যখন এই এডিট দেখেছিলাম আমরা বলেছিলাম ভাই কেমনে কেউ এটা কিভাবে করলো। তো অ্যাকচুয়ালি এই এডিট গুলো করতে যেমন সময় লাগতো তেমন কষ্টসাধ্য ব্যাপার ছিল, এডির সাথে ব্যাপক ক্রিয়েটিভিটিও লাগতো। আর যে কয়টা এডিট দেখলে সেটা দেখে মোটামুটি তুমি ধারণা করতে পেরেছো আমি তিউনিসিয়ার DBLN এর কথা বলছি। আর ও তখনই এমন সব কাজ করে আমাদেরকে দেখিয়েছে যে কারণে এখনো ওকে এই ধরনের এডিটের বস বলা হয়। মানে ওই সময় আন্দাজে ও যেটা করেছে তখন আমাদের মাথায়ও কারো এটা আসেনি যে এরকম ভিডিও বানানো পসিবল। আর এখানে একটা কথা না বললেই নয়, তিউনিসিয়া একটা ছোট্ট দেশ এবং ফ্রি ফায়ার না থাকলে হয়তো এই দেশের নামও আমি জানতাম না। কিন্তু এই দেশটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরের জন্ম দিয়েছিল ফ্রি ফায়ারে, যেমন বর্ন টু কিল, BNL, রিয়াকশনিস্ট ওয়াসিমস, যাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে রিয়াকশনিস্ট হয়েছিলাম। এছাড়াও এডিটে এসেছিল DBLN, আর এরপর পরই এসেছিল আরেকটা ছেলে যার নাম হচ্ছে কলোনেল FF। আর ও খুব অল্প সময়ে এসে জনপ্রিয়তা পেয়েছিল। তবে BNL বাদে তিউনিসিয়ার আর কোনো ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর এখন আর অ্যাক্টিভ নেই। যেমন DBLN তো চ্যানেলে বিক্রি করে দিয়েছে এবং তার চ্যানেলে এখন এই ভোদাই ভিডিও ছাড়ে, মানে যাই কিনে নিয়েছে আর কি। আর ওয়াসিমসে এখন রিয়াকশন দেয় না, বিটোকেও রেগুলার নয়। আর আমাদের ওটা FF ও তো মূলত আমাদের সার্ভার থেকে জনপ্রিয়তা পেয়েছিল, ওটা FF এখন খেলে না, পড়ালেখায় ব্যস্ত। আর কলোনেল তো চ্যানেলে সেল দিয়ে দিয়েছে। তবে হয়তো অনেকে তোমরা কলোনেলকে চিনতে পারছো না, আর এ কারণে আমি ওর একটা এডিটের ভিডিও প্লে করে দিচ্ছি। মানে এই ভিডিওগুলো ওই সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তো যাই হোক, অনেক কথা বললাম। আর আজকে আমরা যেটা করব, DBLN কে ট্রিবিউট করে তার সেরা এডিটগুলোর উপর আমরা আজকে রিয়াকশন দেবো এবং একসাথে সবাই এনজয় করব। আর এখানে একটা বিষয় না বললেই নয়, আমি আসলে চেষ্টা করছি যার জন্য আমি জনপ্রিয় হয়েছিলাম, যেমন আমার কাজ কি ছিল, ওয়ার্ল্ড ওয়াইড যে সেরা কাজগুলো রয়েছে, সেরা খেলাগুলো রয়েছে বা ইন্টারেস্টিং বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরে আনা। তো আমার যে রোলটা আমি সেটাই প্লে করতে শুরু করেছি। আর এখন যে আমি ভিডিওগুলো দেবো এগুলোকে তুমি আমার কামব্যাক করার পরে প্র্যাকটিস হিসেবে ধরতে পারো। তো এই জন্য কোনো ভুল ভ্রান্তি হতে পারে, এগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো। তো চলো এখন আমরা DBLN এর বেস্ট যে এডিট গুলো ছিল, যেগুলো দেখে আমরা ওই সময় ইমপ্রেসড হয়ে গিয়েছিলাম, সেগুলো দেখে আসি। Maybe you should pull the fucking trigger. সো গাইস, লেটস গো। তো অ্যাকচুয়ালি যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমি এত ভালো ইন্ট্রো দিয়ে ফেলছি যে এখন তোমাদের হয়তো আমার রিয়াকশন ভালো লাগবে না। তো যাই হোক, তারপরে চলে চেষ্টা করি। হারামজাদারা করলো কি, সুইচ করলো পজিশন, তারপর উড়াই দিল। এবং মিউজিক আর হচ্ছে কি বলে এডিট, তাও নর্মাল এডিট না ভাই, ও পুরো আবার দেখা কোন করে পাসটা দিল ছুঁড়ে, এবং এই পাস দিয়ে ও নিজের পিছনে, সরি দেখো কি করে। মানে এই ভিডিওগুলো ওর লাস্ট ভিডিও হচ্ছে 2024-এ, কিন্তু ওই রকম অনেক কিছু দিছে আমাদের 2021-22-এর দিকেই। ওই সময়টা একবার অকল্পনীয় ছিল। তো যারা আজকে DBLN কে ফার্স্ট টাইম দেখবে তারা তো অবাক হয়ে যাবে, আর অবাক হওয়ার মতো অনেক কিছু আছে। কিন্তু যারা অনেক আগে থেকে ওকে চেনো তারা আজকে আবার নতুন করে কমেন্ট করছে। এইখানে একটা সিনটা দেখো, ওর কিন্তু ভিভার ছিল দেখলাম, যেটা ও করলো ওর পেটটাকে অ্যাক্টিভ করে দিল হারামজাদা। এখন পেট, আর ওই যে ভিডিও শুরুতেই কিন্তু বলছি যে এই ধরনের ভিডিও করতে খালি শ্রম লাগবে না, খালি তোমার টাইম দিলে হবে না, কি লাগবে ক্রিয়েটিভিটি। এবং এই হারামজাদা এত ক্রিয়েটিভ, এবং মানে ওর ক্রিয়েটিভিটিটা আনরিয়েল ক্রিয়েটিভিটি ছিল। কারণ কি একটা আজারের ব্যাপার না ভাই, তখন AI নাই, কোনো কিছু নাই, একরকম অ্যানিমেশন করেই ওইটা করছে। এবং ওর মাথায় কীভাবে আসছে যে এভাবে করে আমরা এটা করতে পারি, ইউনিক টোটাল চিন্তা ভাবনা। আর এইরকম একটা যে আমি একটু আগে যেটা আমরা দেখলাম, ওইটুক তৈরি করতে যাওয়ার কত সময় লাগছে ওটা কে জানে, একমাত্র ওই জানে। যার জন্য কী করতে হয়, তোমার মেন দু একটা থাকতো তোমার এরকম ক্লিপ, আশ্চর্যজনক ক্লিপ, তারপর ওদের কি তোমার সাধারণত হেডশটটা দেখিয়ে দিতে। এই যে শুরু হয়ে গেছে, এই যে এখন আরেকটা সিন দেখবা তুমি অবশ্যই, এটা সম্ভবত ওই ছাতারটা, এই যে সব পজ করে দিছে, টাইম পুরো থামিয়ে দিছে। কারণ সবগুলো নিশ্চিত হেডশট মারবো, এরও মারবে। এখন
ভাই এই শালা ভাই অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ ভাই এবং এই শালার ব্যাপারে আমার কিছু বলার নাই। রোক এডিট করে, হ্যাঁ রোক অনেক আগে থেকে আসছে এবং ওর একটা বিশাল হাইপ আছে, কিন্তু ওর যে এডিটিং লেভেল বা ও যেগুলো করছে সেগুলো অন্যরকম। তবে হ্যাঁ আরেকটা লোক আসছিল যে ওর চেয়ে ওরা আপডেট কাজ করছিল, এটা ওরা পরের দিন আমি দিবানি, ওর চেয়ে আপডেট না মানে ওরটা অন্যরকম ছিল আর কি। ও বিএনএল রিয়াকশন দিচ্ছে, আমার ফেস ক্যামে আমি রিয়াকশন দিতে পারতাম কিন্তু আমার চেহারা সুন্দর মতো না, তাহলে রিক দিতাম আমি, কেমন শয়তান শয়তান চেহারা আমার। তো যাই হোক টাইম আবার পজ করে দিয়েছে, পজ করে দিয়ে ড্রাইভারকে মেরে দিয়েছে, গাড়ি কিন্তু শুনলেই এখনও হেলারে ফেলে দিয়ে নে গাড়ি নিয়ে গেল। মানে ওর মাথায় এগুলো আসতে কীভাবে যে এটা আমার করতে হবে। এখনকার একটা সিন আছে মনে হয়, দেখো কি ই মারলো দুইটা ক্যারেক্টার স্কেল একসাথে, মানে এনিমি তো বদল হয়ে গেছে, এনিমি ভাবতেছে ভাই এটা কেমনে করলো। তারপর কি দেখাবি, হ্যাঁ এইখানে একটা মিউজিক, এইখানে মিউজিকের সাথে মানে বিট মিক্সিং আর এটা লাগছে দেখো সেই। Maybe you should pull the fucking trigger. মেবি ইউ শুড পুল দ্য ফাকিং ট্রিগার না কি বললো, জোস লাগছে ব্যাপার, এটা সিরিয়াসলি জোস। এখন ওর বোমের সমত ওই মরবে, আমি যেটা মনে করতে পারি লাস্ট টাইম যেটা দেখেছিলাম আমি অনেক আগে। কী করতে যাচ্ছ, তাই হওয়া উচিত। এরপর এবার মনে হয় এই ওই কড়াইতে মরবে, হ্যাঁ নিজের কড়াইয়ের বাড়ি নিজেই, মানে এটাকে বলে নিজের প্যারাক নিজের পেছনে নেওয়া, এটাই আর কি, আর কিছু না। এই ভাই ভাই এটা কি ছিল ভাই, মানে এটা অনেক বেশি আনকি না কিন্তু আমার কাছে অনেক হাস্যকর লাগছে, মজা লাগছে আর কি। ও তো খেলোয়াড়ও ভালো ছিল ভাই, জোস। এই যাবার আবার ভাই মিউজিকটা হাস্যকর না, দেখো এইগুলো কত আগের ভিডিও আমরা দেখছি, আমার মনে হয় না তুমি বোরিং হচ্ছে, তুমি এখনো মজা পাচ্ছ। এবং এই বেচারাগুলো চাইলে মানে কন্টিনিউ করতে পারতো, কিন্তু চ্যানেল বিক্রি করে দিয়ে। আর আমি তোমাকে বললাম না যে আরেকটা এডিটর আসছিল, ও ব্যাপক নাম করছিল, ওর তো আনকমন। তো এইখানে ও কাজটা কি করে দেখো, এই গাড়ি তো চলার কথা না তাই না, ইতিহাসে প্রথমবারের মতো এই হারামজাদা এই গাড়ি নিয়ে মনে করো সবগুলোরে ডলে দেবে না। এই গাড়ি তো চলে না, এগুলো তো মনে হয় ড্যামেজ গাড়ি না, ওই সময় চলতো না, অবশ্যই কখনোই চলতো না, এই জন্য তো এটা দেখাচ্ছে। এইখানে মনে হয় আরেকটা সিন আছে, হ্যাঁ ওই যে নামলো পজ করে দিছে, ওই টাইম আরেকটারে পজ করে দিছে, হ্যাঁ ওইদিকে মারছে আবার পজ ওইখানে। এখন সিনটাও কি দেখা একটু দেখো, মানে এখনকার সিনটা কি আসে, ওর কপালে একটা মারবে, ওর কপালটা মানে জামাইবো দিল, এনে নিলাম এনে রাজন। মানে ওভারঅল বাই ডিবিএল মানে DBLN ওর যে কাজগুলো করে গেছে এটা কখনো কেউ ভুলবে না, ওর এডিটিংয়ের কাজগুলো। আরেকটা যেটা বলছিলাম মানে রোকের এডিট কিন্তু এক ধরনের, ওর এডিট কিন্তু আরেক ধরনের, কমপ্লিটলি ডিফারেন্ট। আবার আরেকটা যে ছেলের কথা আমি বলছি ওর নামটা আমি আগেই বলবো না, ওর এডিট আবার অন্যরকম ছিল, এই যে আবারও করাই ফিকে। এখন কি হয়েছে দেখো, মানে ওর 3টা ভার্সন হয়ে গেছে, 3জনের সাথে 3জন কানেক্টেড। তো এখন কি করবে, একটারে মারবে, এটারে মারবে, তারপর মানে এই আজগুবি চিন্তা আপনার মাথায় আসে কি হয়েছে। হ্যাঁ আর এই মানে ওয়ান ট্যাপগুলো দেখা কিন্তু অলওয়েজ স্যাটিসফাইং লাগে, মিউজিকের সাথে বিটের সাথে অলওয়েজ স্যাটিসফাইং। তো এখন এই যে এটা ট্রেনিং গ্রাউন্ডে গিয়েছে, ট্রেনিং গ্রাউন্ডের তো এটা তো আমি একবার দেখিয়েছি, ব্যাকগ্রাউন্ডে হয়তো ইন্টোতে দেখেছো, তো কোনোভাবেই হেলা মরে না, তো লল দিল। এখন তো জানো ওকে মেরে উল্টা তোমার এই বটেই তোমার লল দিতে পারে, তারপর এই বটে দিব রিপোর্ট, কী রিপোর্ট দিল, মানে হ্যাকার চিরিং। আর এটা কিন্তু একটা স্পেশাল, খুবই স্পেশাল একটা তোমার এডিটের ছিল। এটা হারামজাদা করলো কি সব পজ করে দিল, পজ করে দিয়ে ওকে খালি ও ঠিক করলো, মানে চালু করলো। এরপর ওর মাথায় একটা টুকুস, ওর মাথায় একটা টুকুস, তারপর আবার পজটা ছেড়ে দিল। ভাই এআই দিয়েও এভাবে করা সম্ভব না ভাই, এটা ম্যানুয়ালিও যেভাবে করছে। এখন কারেন্টলি যে এআই আবল তাবল হয় ভাই, এআইকে কন্ট্রোল করা যায় না, কিন্তু ম্যানুয়ালি যে করছে, এই যে এখানেও একটা সিন আছে মনে হয়, এই যে এখন মনে হয় মারা যাবে মানে ওর সবগুলো ভিডিও আমি দেখছিলাম যে এইভাবে হলো না, আবারও ব্যাক করবে, আবার ব্যাক করে এই খেলাটা নতুন করে খেলবে আবার ভাই।
মানে এবার আর কোনো মিস্টেক করলো না। এখানে কি কোনো ক্যালমা আছে আর? না, আর মনে হয় কোনো ক্যালমা নাই, আমি শিওর না, খেয়াল নাই। ওই যে এখানে একটা ক্যালমা আছে দেখো, এটা হচ্ছে ওই যে সেম পজ করা এবং তারপর স্ক্রিন থেকে বের করে আনবে। মানে আমি কিন্তু বলেছি এগুলো অনেক আগের, এখন অনেকে এগুলো করে বা করতে পারি, বাট ও যখন ওটা দেখিয়েছিল ওর ভিডিও দেখে কিন্তু সবাই বলছিল হ্যাঁ এটা কীভাবে বানায়, তারপর রিসার্চ মেসার্চ করতে করতে জিনিসটা অনেকে বের করতে পারছে। ধরতে গেছে আর ভয় দেখাই দিল, পোর্টাল খুলে আবার কি ওই দিক দিয়ে বেরোবে। শেষ। এই মোডটা যখন আসছিল ভাই খুব জনপ্রিয়তা হয়েছিল, না মনে আছে তোমাদের? আমার মনে হয় ক্যালমা আমি আসলে কী করেছি, ওর যতগুলো ক্যালমা আছে ওর চ্যানেলে তো বেশিরভাগ ভিডিও ডিলিট করে দিছে। তো যে কয়টা ভিডিও ছিল তার মধ্যে থেকে যে কয়টা ক্যালমা ছিল আমি তোমাদেরকে আর কি দেখালাম আর কি, যেটা সম্ভবত লাস্ট। এখানে কোনো ক্যালমা থাকতে পারে বা কী থাকতে পারে আমি শিওর নই। এই যে এখন এইটা সম্ভবত ফিনিশ, এখানে হচ্ছে ও কাস্টম খেলছে, ও কেমন প্লেয়ার সেটা তোমাদের দেখাবে আর কি। মানে এডিটর তো ভালো, কিন্তু প্লেয়ার কেমন এটাও তোমাদেরকে দেখাচ্ছে। ক্যালমা কি, হ্যাঁ এখানে একটু ক্যালমা করছে। এখন পজ দিয়ে কী করবো, পুরোনো কিন্তু আটকে রাখছে, পট উঠতে দেয় নাই। তো আসলেই মানে এই হারামজাদার লেভেলটা আসলে আমরা, তো যাই হোক ভিডিও সম্ভবত শেষ হয়ে গেছে, ভিডিও শেষ হয়ে গিয়েছে। তো এই DBLN ওর সম্পর্কে আবার প্লে দিই, তারপর কথা বলি। ওর সম্পর্কে নতুন করে আর বলার কিছু নাই, অনেক আগে অনেক রিয়াকশন দিয়েছে, কিন্তু অনেক দিন পরে আবার নতুন করে তোমাদেরকে মনে করিয়ে দিলাম। তো যাই হোক আমি আজকের মধ্যে বিদায় নিচ্ছি, এবং এরপরে কোন ভিডিওর উপর তোমরা রিয়াকশন চাও এবং কোন ধরনের ভিডিওর উপর রিয়াকশন চাও সেটা লিঙ্কও ডাইরেক্ট তুমি লিঙ্কও দিতে পারো, বা কার উপর রিয়াকশন দেবে কমেন্টে বলতে পারো। আর আমার রিয়াকশনে যদি কোনো ভুল থেকে থাকে বা কীভাবে আরও ইমপ্রুভ করতে পারবো, কীভাবে বললে তোমাদের জন্য বেটার হয়, লাইক ফেস ক্যাম দিয়ে করবো না ফেস ক্যাম ছাড়া এইভাবেই ঠিক আছে, এটা কমেন্ট অবশ্যই বলো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাবাই। তারা এই সিনটা দেখে সত্যি ভাই ওর মাথায় আইলো কীভাবে যে এইভাবে করে একটা ভিডিও বানানো যেতে পারে, এরকম একটা পেট আসলে দরকার থাকা। ওকে গাইস, গুড বাই ফর টুডে।